কৃষক ভাইরা শুরু করছি এশিয়ান টেলিভিশনের কৃষি বিষয়ক অনুষ্ঠান রূপসী বাংলা। আজ আমরা উপস্থিত হয়েছি বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ছাদের মধ্যে কি পরিমাণে গাছ লাগানো হয়েছে এবং থোকায় থোকায় বিভিন্ন ফলও ধরে আছে। এখানে রয়েছে ফল গাছ, বনজ গাছ, ঔষধি গাছ সহ বিভিন্ন ধরনের গাছ। আজকে এখান থেকে রয়েছে একটি বিশেষ প্রতিবেদন। পুরো অনুষ্ঠান জুড়ে আপনারা আমাদের সঙ্গেই থাকুন। একটু ইচ্ছে এবং সৎ সাহস থাকলে অনেক কিছুই করা সম্ভব। বাংলাদেশ ইনস্টিটিউট ব্যাংক ম্যানেজমেন্টের সম্মানিত অফিসার বিন্দুগণ তাদের ইচ্ছে এবং সৎ সাহস দিয়ে তৈরি করেন। মিয়া, সিনিয়র অফিসার, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা যারা সরকারি চাকরি করতেছেন, অনেক দায়িত্ব আপনাদের মধ্যে থাকে। এই দায়িত্ব পালন করেও আপনারা এক্সট্রা পরিশ্রম করে এই বাগানটি গড়ে তুলেছেন। আসলে দেখতে ভালো লাগছে। এই বাগানটি কত সালে তৈরি করেন? আমরা 2014-15 সালে এই বাগানটা করে তুলেছি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে প্রফেসর আব্দুর রহিম স্যারের এটা ডিজাইন এবং মোহাম্মদ হোসেন স্যার সোনালী ব্যাংকের সাবেক এমডি, উনি আমাদের এখানে অ্যাডভাইজার দিচ্ছেন। তৎকালীন বিআইবিএমের ডিজি ছিলেন তৌফিক আহমেদ চৌধুরী, উনিও অনেক এফোর্ট দিয়েছেন এই বাগানটা করার বিষয়ে। আমরা কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ নিয়েছি 2 সপ্তাহের জন্য এই ছাদ বাগান করার জন্য। জাতীয় পর্যায়ে যে আমাদের এই যে ওয়ার্মিং যেটা তাপ বেড়ে যাচ্ছে পৃথিবীতে, এর অংশ হিসেবে বা ঢাকা শহরের যে ছাদ বাগানগুলো আছে, ছাদগুলো আছে পরিত্যক্ত অবস্থা থাকে, এই ছাদগুলোতে যাতে আমরা গ্রিন বাগান করতে পারি, যাতে ছাদের আমাদের তাপমাত্রাটা কম হয় এবং সাথে সাথে অক্সিজেনের মাত্রাটা বাড়ে, এই উদ্যোগ হিসাবেই এরা অগ্রণী ব্যাংকের প্রকল্প হিসাবে আমরা এটা প্রথম শুরু করেছিলাম। ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন সরকারি স্থাপনাগুলির ছাদ এখনো খালি রয়েছে। সেজন্য আমরা আজকের এই ছাদটিকে একটি মডেল ছাদ হিসাবে বলতে পারি। দর্শক, আপনারা এখন যেই আমগুলো দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বিশ্বের অন্যতম সেরা একটি আম। সেরা এই অর্থে বলা হয় কারণ এই আমের দাম হচ্ছে সবচেয়ে বেশি এই মুহূর্তে বিশ্বের মধ্যে, সেটি হচ্ছে জাপানে। 1 কেজি আমের দাম নাকি 14,000 টাকা। আমরা ওই বিষয়ে না আসি, আমরা এখন বলতে যাচ্ছি যে এই মিয়াজাকি আম কিন্তু বাংলাদেশে এখন প্রচুর পরিমাণে ফলন হচ্ছে। এই গাছটি হচ্ছে একটি ছাদের মধ্যে। এই ছাদের মধ্যে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো আম ধরে আছে ভেতরে, এই যে অনেকগুলা, প্রায় 10টার উপরে তো আছে। গাছটি খুব ছোট। আমরা এই মুহূর্তে আরও একজন বৃক্ষপ্রেমী, ওনার অনেক গুণে গুণান্বিত মোহাম্মদ হোসেন, সাবেক ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ সোনালী ব্যাংক। কেমন আছেন? আমি ভালো আছি, আপনাকে ধন্যবাদ। আপনি অনেক গুণে গুণান্বিত, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি সবসময় গাছের কাছে থাকেন, গাছ লাগাতে উৎসাহবোধ যোগান এবং কোন গাছ লাগালে কি হবে, কোথায় লাগাতে হবে, এই নিয়ে আপনার সবসময় সময় কাটে। তো আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে গাছ নিয়ে কিছু বলতেন। আমরা যে ঢাকা শহরের যে সবচেয়ে বড় অসুবিধা, সেটা হলো পর্যাপ্ত গাছ বৃক্ষরোপণ করার জন্য পর্যাপ্ত জায়গা নেই। এই জন্য ছাদে, আঙ্গিনায়, অন্য খালি জায়গায় যেখানেই জায়গা পাওয়া যায় সেখানে ভালো সদ্ব্যবহার করে ভালো গাছ বোনা এবং তার চেয়ে সবচেয়ে বেশি পরিবেশ রক্ষার কাজে সেটাকে কিভাবে ব্যবহার করা যায় সেটার কাজে আমরা নিয়োজিত আছি। এইখানে এই বাগানটা যে আছে সেটা বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট এইটাকে একটা মডেল হিসেবে দাঁড় করানো হয়েছে। এটা শুধু ছাদ বাগান না, এখানে আমরা আলোর ব্যবহার নিশ্চিত করি, আলো যাতে অপচয় না হয়, সূর্যের আলো ব্যবহার করে আমরা ইলেকট্রিসিটির ব্যবহার কমাচ্ছি, পানির ব্যবহার কমাচ্ছি, তারপরে শব্দ দূষণ রোধ করতেছি। এই প্রজেক্ট দেওয়া, এটা প্রথম থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত পুরাটাই। আর এখানে সবচেয়ে মজার জিনিস হলো এখানে একটা পূর্ণাঙ্গ নার্সারি আছে এবং সেইটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে নির্মিত। ডক্টর রহিম এটার তত্ত্বাবধান করছেন এবং এইটা অতি মানসম্পন্ন একটা নার্সারি। এই নার্সারিতে উৎপাদিত চারা যেগুলো আছে সেগুলো আমরা অকশনে, মেলায় বিক্রি করি এবং এইটা একটা সোর্স অফ ইনকাম। এই যে গাছটার কথা উনি বললেন সেটা হলো এইটার কোনো আঁশ নাই, অত্যন্ত সুগন্ধি এবং এইটার জন্য অত্যন্ত জনপ্রিয় গাছ এটা। এই ফলটাই এখানে দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে। আর আমরা ছাদের রক্ষণাবেক্ষণ, তারপরে এই পটটার রক্ষণাবেক্ষণ, অন্যান্য সব যেগুলো যে আছে প্রত্যেকটারই যাতে সুরক্ষিত হয় এবং ভালোভাবে সবাই উৎপাদন করতে পারি এবং এইটা দেখে যাতে সবাই উৎসাহিত হয়, সেই জন্য এটাকে মডেল হিসেবে দাঁড় করানো হয়েছে।
এই ছাদে ফলজ, বনজ, ঔষধি গাছ সহ বিভিন্ন ধরনের গাছ রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে থোকায় থোকায় বিভিন্ন জাতের আম ধরে আছে। আমাদের মনে থাকার কথা 2023 এবং 24 সালে ঢাকা শহরে গরমের তীব্রতা এতই বেড়ে গিয়েছিল, স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছিল এবং সেই সঙ্গে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একজন হিট অফিসার নির্বাচন করা হয়েছিল। দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলছি প্রফেসর ডক্টর রহিম সাহেব। আপনারা যারা আমাদের নিয়মিত কৃষি অনুষ্ঠান দেখে থাকেন, আপনারা সবাই চেনেন, নতুন করে চেনানোর কিছু নাই। এবং বাংলাদেশের গত প্রায় 2-3 দশকে বাংলাদেশ কৃষিতে যার অনেক অনেক ত্যাগ রয়েছে এবং সফলতা রয়েছে এবং যেটা আমরা অনেকেই এখন ভোগ করতেছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। আপনি ময়মনসিংহ কৃষি ইউনিভার্সিটি থেকে ডেফোডিল থেকে আজকে আমরা এখানে আছি। আচ্ছা, মূলত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে 40 বছর প্রফেসরি করছি এবং ওখানে আমি জামপ্লাজম সেন্টার, যেটা পৃথিবীর 2য় স্থানের। এরপরে আমি 2022-এ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আসছি। আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আদলেই আমরা কিন্তু ড্যাফোডিলে এরকম জামপ্লাজম সেন্টার করছি, অন্য অন্য বাগান আমরা অনেকগুলো করেছি। এই আমরা আজকে যেখানে আছি আর কি, এটা হচ্ছে গিয়ে বিআইবিএমের ছাদ বাগান। আমরা 2013-14তেই ছাদ বাগানটা করি। গ্রিন ব্যাংকিংয়ের প্রজেক্টের আওতায় এটা কিন্তু আমরা করেছিলাম এবং মাঝে কিন্তু আমরা এটাতে ওনারাও তেমন যত্ন নেয়নি, আমরা মনিটর করি নাই, যার ফলে বাগানে তারপরেও কিন্তু দেখেন এই ছাদ বাগানে প্রচুর পরিমাণে কিন্তু ফল ধরে আছে, বিভিন্ন ধরনের ফল ধরে আছে এবং মাঝে মাঝে আমরা কিছু সবজিও করতেছি আর কি। আমাদের এটা করার উদ্দেশ্য, এটা একটা সরকারি প্রতিষ্ঠান, যাতে অন্য প্রতিষ্ঠান এগুলো দেখে তারাও তাদের ছাদ বাগান করে। কারণ বাংলাদেশে অনেক সরকারি প্রতিষ্ঠান আছে, বেসরকারি প্রতিষ্ঠান আছে, তারপর বসত বাড়িগুলো আছে, সিটি কর্পোরেশন আন্ডারে সব বাড়িঘরগুলো আছে, এইগুলো ছাদগুলো যাতে ব্যবহার করে। একটা হচ্ছে গা আমাদের পরিবেশ, এই যে এখানে দেখেন এতগুলো, এক একটা আম গাছ 5-7-10 বছরে এক একটা আম প্রায় 100 কেজির মতো অক্সিজেন দেয়, প্রায় 2000 কেজির মতো কার্বন ডাইঅক্সাইড, তা পরিবেশকে সুন্দর করতেছে। কাজে আমাদের এই উদ্যোগকে যেন তারা বাংলাদেশে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান করে, এতে আমরা একদিকে যেরকম পরিবেশ রক্ষা করতে পারবো, আর একদিকে আমরা নিরাপদ খাদ্য অর্থাৎ ফল এবং সবজি খেতে পারবো আর কি। আর বাড়ির সব ওনাররা কিন্তু এখানে, বিশেষ করে আমাদের মা বোনরা, ছোটো বাচ্চারা সবাই কিন্তু পার্টিসিপেট করতে পারবে। কাজে আমরা আশা করি আমাদের এই বিআইবিএমের এই যে উদ্যোগটাকে, এই ছাদ বাগানটাকে যাতে অন্যরাও এটা মডেল হিসাবে নেয়। আর আরেকটা জিনিস অবশ্যই আমাদের সতর্ক হইতে হবে যে ছাদ বাগানের কিছু ফলাদি করতে যাইলেও ছাদটা যেন নষ্ট না হয়। এই জন্য কিন্তু আমরা এখানে বিভিন্ন স্ট্রাকচার দিয়েছি যাতে পানি ছাদে না পড়ে, কোনোভাবেই যেন ছাদে পানি না পড়ে, ওইভাবে স্ট্রাকচার করে দেওয়া, বা পানি পড়লেও যেন জমে না থাকে। কারণ অনেক সময় ছাদ বাগান উৎসাহী হয় বা ইউটিউব দেখে মানুষের ছাদ বাগান করে, কিন্তু ছাদের অনেক সময় স্ট্রেংথ থাকে না, সেটাও দেখতে হবে। 2 নম্বর কথা আছে নষ্ট না হয়, এই জন্য পানি নিষ্কাশনটা এনশিওর করতে হবে। কাজে এখানে আমরা ওরকম স্ট্রাকচার আপনারা দেখবেন করে রেখেছি, যেখানে কিন্তু আমরা টবে করেছি এবং একটা স্ট্রাকচারের পর অর্থাৎ পার্মানেন্ট স্ট্রাকচারে পড়ে। কাজে 2টা জিনিস ছাদ বাগান করতে হলে সঠিক জাত, আর একটা জিনিস সঠিক জাত আনতে হবে, যেটা ছোট জায়গায় ছোট পরিসরে অল্প খরচে অল্প যত্নে ভালো হবে এরকম। আর একটা হচ্ছে নিরাপদ সবজি করার জন্য আমরা কিন্তু আইপিএম যেটাকে বলে বা আইসিএম এই পদ্ধতিতে যাব, এ ব্যাপারে কিন্তু আমরা ট্রেনিং দিয়ে থাকি। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অলরেডি আমরা ট্রেনিং শুরু করেছি। আমরা আমাদের বাগানগুলোতে বিভিন্ন উদ্যোক্তারা আসতেছে, তাদেরকে ট্রেনিং দিচ্ছি। ডিপার্টমেন্ট এগ্রিকালচার এক্সটেনশনের মাধ্যমেও আমরা দিচ্ছি উদ্যোক্তা ট্রেনিং, যেমন মাশরুম কালচার সেন্টারের মাধ্যমেও আমরা দিচ্ছি, আমরা নিজেরাও দিচ্ছি, সব দিক থেকে। তা আমি মনে করি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আমরা একটা মডেল হবে এই ছাদ বাগান বা কৃষককে উদ্বুদ্ধকরণ বা এন্টারপ্রেনার ডেভেলপমেন্ট অর্থাৎ উদ্যোক্তা সৃষ্টিতে বিশাল ভূমিকা রাখবে। এই জন্য ড্যাফোডিল কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ দিই, আমাকে ওখানে ওনারা দায়িত্ব দিয়েছেন, যে দায়িত্ব নিয়ে আমরা সারা বাংলাদেশে সবজি ফল বিভিন্ন রকম ফসলের আমরা উন্নত জাত সরবরাহ করে আমরা দেশের অর্থনৈতিক নিরাপত্তা, পুষ্টি নিরাপত্তা এবং খাদ্য নিরাপত্তায় ভূমিকা রাখব। গাছ সুস্থ এবং সবল এবং মোটামুটি প্রায় সবগুলা গাছেই ফল রয়েছে। আমরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জামপ্লাজম সেন্টার থেকে প্রফেসর আব্দুর রহিম স্যারের তত্ত্বাবধানের থেকে চারাগুলো সংগ্রহ করেছি
এবং আমাদের ছাদে বেশ কয়েকটা এই মিয়াজাকি গাছের আম চারা আছে এবং যেগুলো এখন সফলভাবে ফল দিচ্ছে। এবং এই বছর এই গাছটা খুব বেশি ফল ধরেছে এবং দেখছেন আপনার এক একটা গাছের এক একটা আমের ওজন হবে প্রায় আধা কেজির মতো এবং আশা করি আমাদের এখানে প্রায় 5-7 কেজি আম এক একটা গাছে হয়েছে। এটা বাংলাদেশের সহ বিশ্বের সবচেয়ে মূল্যবান আম হিসেবে পরিচিত মিয়াজাকি আম। আমরা সফলভাবে এটা উৎপাদনে সক্ষম হয়েছি। বা খাবারের বাড়তি স্বাদ হিসাবে ব্যবহার করা হয়। গাছটির নাম হচ্ছে, আপনারা সবাই চিনে থাকেন, এবং এই ড্রামের মধ্যে এই গাছটি বেশ ভালো ফলন হয়েছে, পুদিনা পাতা। আপনারা তো ছাদে অনেক গাছ লাগিয়েছেন, আপনারা মানে এই গাছটি লাগানোর উদ্দেশ্য কি? আচ্ছা, আমরা এটা মূলত আমাদের দাপ্তরিক প্রয়োজনে যে আমরা সকালবেলা সবাই চা খাই, চা পান করি, ওখানে আমাদের মেহমান আসলে তাদেরকেও এই তাজা পুদিনা পাতা আমরা ব্যবহার করে দেই এবং আমরা মার্কেট থেকে পুদিনা পাতা কেনা প্রয়োজন পড়ে না, আমাদের নিজস্ব প্রয়োজনে ব্যবহার করি। এছাড়া আপনারা দেখে থাকবেন অন্যান্য জায়গাও পুদিনা আছে, তুলসী পাতা আছে, আমাদের কাগজি লেবু আছে, দেখেন এই যে রসে টইটম্বর কাগজি লেবু। আমাদের নিজস্ব যেটা প্রয়োজন, আমাদের ম্যাক্সিমাম প্রয়োজনটা আমরা ছাদ বাগান থেকেই আমরা সংগ্রহ করি। আমরা এরকম ড্রামে আমরা বেশ কয়েকটা ড্রামে আমরা পুদিনা চাষ করেছি এবং দেখা যাবে যে তুলসী চাষ করেছি, যারা আমাদের কাশি হলে বা ভেষজ গুণ সম্পন্ন যেসব কাজে লাগে সেগুলো আমরা নিজস্ব ছাদ থেকেই ব্যবহার করি। এবং কাগজি লেবু দেখবেন, আমাদের সিডলেস লেবু দেখবেন, অসংখ্য এই সাইট্রাস জাতীয় গাছ আমাদের ছাদে আছে এবং ড্রাগন আছে, অসংখ্য জাতের আমাদের গাছ আছে, যেটা আমাদের নিজস্ব প্রয়োজন ছাড়াও আমাদের ক্যান্টিন আছে, ক্যান্টিনে ব্যবহার হয়। এবং এই গাছটা তো মানে খুব বেশি যত্নের প্রয়োজন হয় না, খুব বেশি যত্ন, এটা জাস্ট লাগানো হলো, মাঝে মাঝে একটু পানি দিলে হলো এবং এটা খুব অবহেলিতভাবেই এটা বড় হয় এবং আমাদের পর্যাপ্ত প্রয়োজনে লাগে। নর্মাল যে ঠান্ডা জনিত কাশি, সর্দি, এগুলো খুব উপকারী। এবং সাথে সাথে আমরা আমাদের তুলসী গাছও আছে, এর সাথে লেবু গাছ আছে। মোটামুটি আমাদের নিজস্ব যা প্রয়োজনে যেসব ঔষধি গাছ লাগে আমাদের ছাদ বাগানে সব কিছু পর্যাপ্ত। কথা বলছি বাংলাদেশ ইনস্টিটিউট ব্যাংক ম্যানেজমেন্টের সম্মানিত মহাপরিচালকের সঙ্গে। আমি প্রথমে জানতে চাই যে অনেক সরকারি অফিস বাংলাদেশে এই মুহূর্তে আছে এবং অনেক ছাদ খালি পড়ে আছে, শত শত ছাদ। এর মধ্য থেকে আপনারা আপনাদের ছাদটি এত সুন্দর করে গুছিয়েছেন, এটা আপনাদের মাথায় কি করে আসলো? বিআইবিএমের এই ছাদ বাগানের একটু ইতিহাস তুলে ধরার দরকার, বোঝা যাবে যে কেন আমরা ইন্টারেস্টেড হলাম। অ্যাকচুয়ালি আমাদের গ্রিন ব্যাংকিংয়ের একটা এবং সাস্টেনেবল ফিনান্সের একটা আন্দোলন 2009 সাল থেকেই চলছে এবং বাংলাদেশ ব্যাংক অ্যাজ এ সেন্ট্রাল ব্যাংক এনভায়রনমেন্টাল সাস্টেনেবল পলিসিসের জন্য গাইডলাইন্স তৈরি করে, যেখানে গ্রিন ব্যাংকিং, সোশ্যাল ফিনান্স, সাস্টেনেবল ফিনান্সের কাজ শুরু হয়। তার কয়েক বছর পরেই চিন্তা করা হয় যে বিআইবিএম যেহেতু সমস্ত ব্যাংকারদের ইউনিক প্রতিষ্ঠান, এখানে তাদের নানান বিষয়ে ট্রেনিং দেওয়া হয়, যার মধ্যে সিএমএসএমই ট্রেনিং, সাস্টেনেবল ফিনান্স ট্রেনিং, গ্রিন ফিনান্সের ওপর, এগ্রিকালচার ফিনান্সের ওপর ট্রেনিং দেওয়া হয়। আমরা চিন্তা করলাম যে ছাদ বাগানটা যদি করা যায় তাহলে এটা একটা ইনোভেটিভ প্রজেক্ট, যেটা আমাদের সাস্টেনেবল ফিনান্স বা এনভায়রনমেন্টাল যে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি যে ফাইন্যান্স এবং যেটা ব্যক্তি জীবন এবং প্রাতিষ্ঠানিক জীবনে সবাই ভোগ করতে পারে, যার অনেকগুলো উপকারিতা আছে, সুবিধা আছে, বেনিফিটসগুলো ভোগ করতে পারে, সেই উৎসাহটা থাকলে পরে তখন ব্যাংকগুলো তাদের অফিস আদালতগুলোতে গ্রিনিং করবে এবং সাস্টেনেবল ফিনান্স করবে। ঠিক একইভাবে বিআইবিএম যারা আসবেন, যারা ব্যাংকাররা বা বিভিন্ন রকমের স্টেক হোল্ডাররা যারা আসবেন, তারাও এটা উপভোগ করবে এবং একটা সাস্টেনেবল এনভায়রনমেন্টে থাকবে। আমরা জানি বিআইবিএম এমনিতেই একটা গ্রিন ক্যাম্পাস, বিশাল মাঠসহ চারিদিকে গ্রিনের সমারোহ, সবুজের এক বিশাল এক আয়োজন। বাট আমাদের একাডেমিক বিল্ডিংটি, এটিতে আমরা চিন্তা করলাম যে ঠিক ওই উদ্দেশ্যে, যেটা বাংলাদেশ ব্যাংকগুলোকে নিয়ে সারা দেশে পরিবেশ আন্দোলনের একটা সহযোগী হওয়ার জন্য ব্যাংকিং ফিনান্সের দিক থেকে সমস্ত ফাইন্যান্স, ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, কমার্শিয়াল, বিল্ডিং ফিনান্স বা সমস্ত জায়গায় যাতে সাস্টেনেবল ফিনান্স বা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি ফিনান্সের আইডিয়াটা যাতে গ্রো করে, সেই উদ্দেশ্যেই যেহেতু এটা করা হলো, তো আমরা যাদেরকে আমরা ট্রেনিং দিচ্ছি তাদেরকে করছি। সুতরাং আমাদের বিল্ডিংয়ে এটা করলে এটা একটা এক্সাম্পলারি হবে এবং এটি সবাই
উপভোগ করবে। আপনি আসলে এই শুরুর গল্প থেকে শুরু করে এখন শেষ পর্যন্ত জানালেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি এটাও বললেন এবং সবাইকে উদ্বুদ্ধ করলেন। আমাদের এশিয়ান টিভি রূপসী বাংলা অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। কৃষক ভাইরা, আপনার খামার, ফসলের মাঠ কিংবা আপনার বাগানের কৃষি সংক্রান্ত যে কোনো তথ্য এবং পরামর্শের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন 01717988588। কৃষক ভাইরা, আজকের এই ছাদ বাগান থেকে শেষ করছি আজকের অনুষ্ঠান রূপসী বাংলা। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।